হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও যারা রিংয়াড ইউজার তারা আপাতত অনেকটা ভালো বললে এখানে ভুল হবে। কেননা যারা রিংয়াড ইউজ করছেন তারা অবশ্যই ভালো নয়। কীভাবে ভালো থাকবেন? আমার ইউটিউবের চ্যানেলে যে থাম্বনেল আপনারা দেখেছেন, সেই থাম্বনেলে যারা ক্লিক করে ভিতরে আসছেন অবশ্যই তারা থাম্বনেল দেখেছেন মূলত বিষয়টা কী। তো বন্ধুরা, সেই বিষয়টাই আমি আলোচনা করছি এখন। তো যারা এই কমিউনিটি জবসে অর্থ দিয়ে আপনারা জয়েন হয়েছেন, তো আপনারা যে 22,000 টাকা দিয়ে জয়েন হয়েছেন সেটা হয়তো বা হতে পারে 1 মাস কিংবা হতে পারে সেটা 2 মাস। কেউ কেউ টাকা উঠিয়ে অনেক লাভ করেছে, কেউ আবার ইনভেস্ট করেছে। এখন পর্যন্ত ব্যালেন্সই তাদের টাকা 10,000, 15,000, 20,000 জমা হয়ে আছে, কিন্তু তারা ব্যালেন্সটা উইথড্র দিতে পারছে না। আসলে সেই জন্য আমি বললাম যে আপনারা কতটুকু ভালো আছেন, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে আপনারা কতটুকু ভালো আছেন বা আপনারা এখন কী অবস্থায় রয়েছেন। তো আপনাদের মনে অনেক কোয়েশ্চেনস বা অনেক প্রশ্ন রয়েছে, যেটা আপনারা কাকে করবেন সেটাই বুঝে পাচ্ছেন না। আসলে প্রশ্নগুলো আপনারা করবেন কোথায়? রিঙারির যে সাপোর্ট টিম, তাদের সাথে মেসেজ করতে হয়। ধরেন এখানে সেটিংয়ে যদি আপনারা চান, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যে অপশানটা রয়েছে আই বাটনে ক্লিক করলে দেখছি আমরা হেল্প ইউ, আই হেল্প ইউ যে অপশানটা রয়েছে সেই অপশানে হয়তো বা আপনারা ক্লিক করলে হেল্পলাইনের যারা ব্যাকআপ দেয় হয়তো বা তারা কিছু রোবোটিং সিস্টেমের অ্যাড দেওয়া মানে লেখায়, কিন্তু সেখানে যদি আপনারা বিগত 1 মাস আগে থেকে যদি কেউ কোনো মেসেজ করতেন, তার রিপ্লাইটা আসতো না, খুব সহজে আসতো না। অনেক দিনেও সেটার কোনো রিপ্লাই আসতো না, কেননা তারা সেরকম অ্যাক্টিভিটি না। যে আপনারা সমস্যার কথা বলবেন, ওখানে লিখবেন, লিখলে সাথে সাথে আপনাদের একটা রিপ্লাই দিবে বা আপনারা সান্ত্বনা পাবেন। আপনারা কার কাছে আপনারা প্রশ্ন করবেন? কোনো ইউটিউবারের কাছে প্রশ্ন করবেন? ইউটিউবার কার কাছ থেকে শুনবে? আসলে মূলত এখানে যা হচ্ছে, ইউটিউবাররা যা ভিডিও দিচ্ছে সেই ভিডিওগুলো কিছু কিছু সত্যতা আছে, আবার অনেকগুলো ভিডিওতে কোনো ধরনের সত্যতা নেই। কেননা তারা একে অপরের ভিডিও দেখছে, ফেসবুক গ্রুপে দেখছে, দেখে এখান থেকে কিছু নিউজ কালেক্ট করছে, যে নিউজগুলো কালেক্ট করার পর কি হচ্ছে, আপনারা আরও বিব্রত হয়ে যাচ্ছেন। যারা টাকা উঠিয়ে নিয়েছে রিংআইডি থেকে তারা হয়তো বা কোনো টেনশন করছে না, কিন্তু যারা এখনও টাকাটা উঠাতে পারেনি তারা কিন্তু অবশ্যই অনেক ধরনের টেনশন করছেন। রিংআইডি থাকবে কি থাকবে না, কতদিন থাকবে, তো এসব নিয়ে অনেক টেনশন করছেন। আসলে আপনাদের টেনশনটা আগেই করা উচিত ছিল, যখন আপনারা ইনভেস্ট করেছিলেন ঠিক তখনই। কেননা অনেক ইউটিউবাররা এসব বিষয়ে বলেছে তারা, যে ইনভেস্ট সাইট এরকম একটা সাইট যে আজকে ইনভেস্ট করবেন, কালকে সে সাইট নাও থাকতে পারে। তো আপনারা ইনভেস্ট যখন করেছেন অবশ্যই সেটার উপর ডিপেন্ড করেই করেছেন, তাহলে এখন এত টেনশন করার কোনো প্রশ্নই আসে না আপনাদের। এখন যদি আপনারা এত টেনশন করেন তাহলে সেটা অবশ্যই হয়তো হয়ে যাবে। কেননা টেনশন করবেন না, এখনও রিংএটি তো এখনও যায়নি, আমরা দেখছি হয়তো বা ঘন্টায় 5টা করে অ্যাড দেখতে পাচ্ছি অনেকেই, আবার ঘন্টায় কেউ কেউ হাফ ঘন্টায় 5টা, 1 ঘন্টায় 10টা এরকম দেখতে পাচ্ছে। তো আপনারা যারা উইথড্র দিতে পারছেন না তারা অবশ্যই অফিসিয়ালভাবে অনেকবার ট্রাই করবেন, ট্রাই করার পর হয়তো বা কোনো একবার আপনার উইথড্রটা অফিসিয়ালভাবে নিয়ে নেবে। তো সেটা পেতে পেতে হয়তো বা 20 দিন বা 22 দিন এরকম সময় লাগতে পারে। যদি অফিসিয়ালভাবে কখনো রিং আইডি টাকা না দেয় তখন আমরা ধরে নিতে পারবো যে রিং আইডি হয়তো বা অ্যাপসটাই চালু রেখেছে, কিন্তু রিং আইডি কমিউনিটি জবসটা অবশ্যই তারা চালু রাখেনি। এখনও যদি আমরা কমিউনিটি জবসে ক্লিক করার পর যদি যে অপশানটা আসে এখান থেকে পেমেন্টস যে অপশানটা রয়েছে সেই অপশানে যদি আমরা ক্লিক করি, তো আমরা অবশ্যই সেখানে দেখতে পারবো যে আজকে যে ডেটটা 28 তারিখ সেপ্টেম্বর 28 তারিখ, এই ডেটেও অনেক লোককে আজকে ওনারা পেমেন্ট দিয়েছে। তো এখান থেকে যদি কেউ অনলাইনে থাকতো তাদেরকে একটু মেসেজ করা যেত, কেননা এখন খুব কম সংখ্যক লোকই দেখা যাচ্ছে যে অনলাইনে থাকছে। কেননা তারা 1 ঘন্টা পর পর 5টা করে অ্যাড দেখতেছে, হয়তো বা সেটাই মেনটেন করতেছে। 1 ঘন্টা পর পর ঢুকছে, 5টা করে অ্যাড দেখছে, আবার 1 ঘন্টা পর পর তাদেরকে আসলে অনলাইনে খুব কষ্টকর হয়ে যায় পাওয়াটা, কিন্তু পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই, যদিও আমি একটা ক্যাশ আউট দিয়ে রেখেছি, এখানে আপনাদের যদি দেখাই। আর্ন ক্যাশে যাওয়ার পর এই যে
হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর 14 তারিখ ক্যাশ আউট পেন্ডিং, যেটা 10,000 টাকার একটা ক্যাশ আউট আমি দিয়েছিলাম, সেটা এখনও পাইনি। যদি আমি এই ব্যালেন্সটা পাই, অবশ্যই আমি আমার চ্যানেলে আবারও একটা ভিডিও আপলোড করব, যেখানে আমি যদি পাই সেখানে সেটার প্রুফ থাকবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আসলে রিংয়ার্ডে কি আছে এখনও না নেই। অবশ্য যাদের অ্যাকাউন্টে 10,000 15,000 টাকার মতো জমে আছে, তারা ক্যাশ আউট করতে পারছে না, তারা সকাল 5টা থেকে 6টা 7টা 8টা পর্যন্ত ট্রাই করবেন এবং রাত্রে 10টার পর থেকে আবার ট্রাই করবেন। যদি কোনোভাবে আপনারা ক্যাশ আউটটা অবশ্য অফিসিয়ালভাবে দিতে পারেন তাহলে সেটাই বেটার মনে করছি, কারণ এই মুহূর্তে কোনো এজেন্ট কোনো ইউজারেরই কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারবে না, কেননা বর্তমানে রিংআইডি যে সিস্টেমটা হয়েছে, সিস্টেমটা হলো কোনো মেম্বারশিপ সেল করা অফ করে দিয়েছে তারা, মেম্বারশিপ আর সেল করছে না। যেহেতু যদি মেম্বারশিপটা চালু থাকতো তাহলে অবশ্যই এজেন্টরাও কিন্তু আমাদের ক্যাশ আউটটা গ্রহণ করতে পারতো এবং তারা আমাদের ব্যালেন্সটা দিতে পারতো। এই মুহূর্তে সেটাও হচ্ছে না, তাই আমি বলছি আপনারা সবাই যারা 5,000-এর উপরে কিংবা 10,000-এর উপরে ব্যালেন্স তাদের অ্যাকাউন্টে আছে, সবার অ্যাকাউন্টে অবশ্যই আছে, তারা অবশ্যই ট্রাই করবেন অফিসিয়ালভাবে দেওয়ার জন্য, কেউ বসে থাকবেন না। আনুমানিক ধরা হচ্ছে যে 1 তারিখের দিকে সব কিছু ঠিক হয়ে যাবে। যদি আপনারা 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে চান তাহলে অবশ্যই 1 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন। 1 তারিখের পর যদি সব কিছু আগের মতো হয়ে যায় তাহলে অবশ্যই আমরা আবারও অফিসিয়ালভাবে খুব দ্রুতই পেমেন্ট পাবো, যেটা আগেও আমি বলেছিলাম, এবং আবারও এজেন্টের মাধ্যমে আমরা খুব দ্রুতই পেমেন্টটা পেয়ে যাব। তো আশা করি সকলেই ভিডিওটা ওয়াচ করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।